পুষ্পক এক্সপ্রেস থেকে হুড়মুড়িয়ে পাশের লাইনে নেমে গিয়েছিলেন যাত্রীরা। সেই সময় তাদের চাপা দিয়ে চলে যায় কর্ণাটক এক্সপ্রেস। মহারাষ্ট্রের জলগাঁওয়ে এইরকমই একটা দুর্ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় 12 জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছেন একাধিক। কিন্তু কেন হঠাৎ ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা, যার জন্য এই বিপত্তি? জলগাঁওয়ের জেলা শাসক একটি সংবাদ সংস্থাকে জানিয়েছে যে ট্রেনে আগুন লেগেছে বলে একটি গুজব ছড়িয়েছিল। সেই কারণে হয়তো প্রাণ বাঁচানোর জন্য ট্রেনের ট্রেন থামিয়ে লাইনে নেমে পড়েছিল যাত্রীরা। তখনই যদিও আগুন লাগার গুজব সত্যি ছড়িয়েছিল কিনা তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেনি বলে তিনি জানিয়েছেন। রেলের একটি সূত্র অন্য কথা বলছে যে মৃতদের পরিবারের জন্য 5 লক্ষ করে টাকা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। একটি সংবাদ মাধ্যমে দাবি করেছেন যে বর্ধাড়ে স্টেশনের কাছে পুষ্পক এক্সপ্রেসের ভুয়ো ফায়ার অ্যালার্ম বেজে ওঠে এবং যাত্রীরা তাতে মনে করেন বসেন যে ট্রেনে আগুন লেগেছে। যদিও রেলের একটি সূত্র বলছে যে জলগাঁও থেকে বহু যাত্রী পুষ্পক এক্সপ্রেসে চেপেছিলেন এবং ঘটনাস্থলের কাছে এসে কয়েকজন যাত্রী ট্রেনের চেন টানেন। তাদের উদ্দেশ্য ছিল ট্রেন থামিয়ে সেখান থেকে নেমে যাবেন, কিন্তু ট্রেন থেকে নামার পরেই লাইন বেরোনোর সময় ওই যাত্রীদের চাপা দিয়ে চলে যায় কর্ণাটক এক্সপ্রেস, এমনটাই দাবি করেছে রেলের একটি সূত্র। যদিও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস একটি ভিডিও বার্তায় বলেছেন যে কয়েকজন যাত্রী ভেবেছিলেন ট্রেন থেকে ধোঁয়া বেরোচ্ছে, তাই তারা ঝাঁপ দেন পাশের লাইনে। দুর্ভাগ্যজনকভাবে তখন তাদের চাপা দেয় একটি ট্রেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এখন দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে রয়েছে এবং সেখান থেকে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসার সমস্ত ভার তার সরকার নেবে বলেও তিনি জানিয়েছেন এবং ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।